গিন্নি, ও গিন্নি, কই গো তুমি? এই কনকনে ঠান্ডার মধ্যে কোথায় গেলে গো? কোথায় আর যাবো বলো তো? আমরা তো কূপের ব্যাঙ। এই কূপ ছেড়ে কি আর কোথাও যাওয়ার উপায় আছে? কি যে বলো না গিন্নি তুমি। নিজের সংসারে কাজ করছো, অন্য কারোর সংসারে তো আর কাজ করছো না। নিজের কাজ নিজে করে নিজেকে কুয়োর ব্যাঙ বলছো। বাহ! বলবো না তো কি করব বলো? এই সংসার করতে করতে তো আমার জীবনটাই শেষ করে দিলাম। তা কাজ করো না, বসে বসে দিন কাটাও। কেউ তো আর তোমাকে কাজের জন্য মারতে আসছে না। তোমার মন চাইলে করো, না চাইলে থাক না। কি যে বলো না তুমি! সংসারের কাজ ফেলে রাখলে নিজেরই তো ভাল লাগে না। ওই তো, তাহলে আমাকে রাগ দেখাচ্ছ কেন? হুম? আচ্ছা ঠিক আছে, রাগ দেখাচ্ছি না। এবার বলো আমায় কেন ডাকছিলে? না, কাজে যাব তো, এজন্যই তো ডাকছিলাম। তা তোমার খাবার রান্না হয়েছে কি? হ্যাঁ গো, হয়েছে। যাও, তুমি বারান্দায় মাদুরটা পেতে বসতে লাগো, আমি এক্ষুনি আসছি। আচ্ছা গিন্নি, যাচ্ছি। তাড়াতাড়ি এসো কিন্তু। ওগো, এই চাল কটা নিয়ে যাও তো, গিয়ে মুরগিগুলোকে একটু খেতে দাও না। হ্যাঁ, দাও। কি গো, কই? তোমার মুরগিগুলোকে কি খেতে দেওয়া হয়নি এখনো? খাবার বেড়েছি, খেতে এসো। এই তো গিন্নি, আসছি। তা গিন্নি, আজ কি রান্না করছো? আলু দিয়ে মাছের ঝোল করেছি। গিন্নি, আলু আরো আছে? আছে, আর মাত্র দুটো আলু আছে। কিন্তু কেন? আগে এই শীত আসলেই নতুন আলু ওঠার পর মা ছোট ছোট আলুগুলোকে আলাদা করে সেই আলু দিয়ে আলুর দম রান্না করত। ইস, খেতে যে কি মজা হতো গিন্নি! মনে করতেই জিভে জল চলে আসছে আমার। হ্যাঁ গো, আলুর দম হলে তো নিমেষে এক প্লেট ভাত খাওয়া হয়ে যায়। হ্যাঁ গো গিন্নি, মায়ের হাতের সেই আলুর দম খেতে খুব ইচ্ছে করছে আমার। তা ছোট ছোট আলু কিনে এনো, তোমার মায়ের হাতের মতো না হলেও তেমন করে রান্না করার চেষ্টা করব। আমাদের কপালে আর আলুর দম খাওয়া নেই গো গিন্নি। নতুন আলুর যে দাম, তাতে কি করে কিনবো বলো? হ্যাঁ গো, সেটা তো তুমি ঠিকই বলেছ। বাজারে তরকারির যে পরিমাণ দাম বেড়েছে, তাতে আর কিছু খাওয়ার মতো নেই গো। হ্যাঁ গো, সৃষ্টিকর্তা আমাদের গরিব মানুষ বানিয়েছেন। আমাদের আর কি করা বলো? ইচ্ছে করলেও তো কিছু করার নেই। ওগো, তুমি মন খারাপ করো না। নাও, যা আছে তাই দিয়ে খেয়ে নাও। হ্যাঁ গো, দাও। বুঝলে গিন্নি, ভালো কিছু আমাদের কপালে নেই। এই শাক পাতা খেয়েই আমাদের থাকতে হবে। ওসব বাদ দাও তো, যা আছে তা খাও দেখি, পরে ওসব চিন্তা করা যাবে। আচ্ছা গিন্নি, আমি তাহলে কাজে গেলাম। ওগো সাবধানে যেও, বুঝলে? এখন দিনকাল মোটেও ভালো না। আচ্ছা গিন্নি। হায় সৃষ্টিকর্তা, লোকটা কেমন আফসোস করতে কখনো দেখিনি। সামান্য আলুর দমের জন্য লোকটা কত কষ্ট বুকে নিয়ে কাজে গেল। এর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। এরপর মিতা কাজের খোঁজে বাইরে গেল। সে বিভিন্ন জায়গায় মানুষের বাড়িতে কাজ খুঁজতে শুরু করলো, কিন্তু মিতা কোথাও কাজ খুঁজে পেল না। মিতা ঘুরতে ঘুরতে বনের মধ্যে চলে গেল। না, কাজ পাওয়া যে কি কঠিন, আজ তা বুঝতে পেরেছি। ভেবেছিলাম কাজ করে কটা টাকা জমিয়ে লোকটাকে একটু আলুর দম করে খাওয়াবো, কিন্তু কোনো কাজই তো খুঁজে পেলাম না। কি যে করি! দাঁড়িয়ে থাকতে থাকতে মিতার চোখ গেল বড় বটগাছটাতে। বাহ, এই বটগাছে তো অনেক জ্বালানি আছে। যদি এই জ্বালানিগুলো পারতে পারি, তাহলে তো বাজারে বেশ দামেই বিক্রি করতে পারবো, আর সেই টাকা দিয়ে আলু কিনে ওনাকে খাওয়াতেও পারবো। যে কথা সেই কাজ। মিতা বটগাছের জট ধরে গাছটাতে উঠে পড়ল। বটগাছে উঠে মিতা একটা শুকনো ডাল ভাঙল। অমনি একটা পেতনি বেরিয়ে এলো। কে রে? কার এত বড় সাহস আমার গাছ থেকে জ্বালানি ভাঙছে? আজ তোর কোনো রক্ষে নেই। এই গাছ আমার, আমায় না জানিয়ে গাছ থেকে জ্বালানি ভাঙা হচ্ছে। ওরে বাপরে, এটা আমি কি করলাম? আজ ওকে আলুর দম খাওয়াতে গিয়েছে, আমার জীবনটাই চাই। কি যে করি! পেতনিটা তো আজ আমায় প্রাণে মেরে ফেলবে। আহ!
মানুষ মানুষ গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। ঠিক আমার গাছে জ্বালানি ভাঙার সাহস কোনো মানুষ করেছে। আজ আজ বেটাকে চিবিয়ে খাবো। না না, আমায় মেরো না, আমার ভুল হয়ে গেছে। আমি জানতাম না এটা তোমার গাছ। আমি ভুল করে তোমার গাছ থেকে কটা জ্বালানি ভেঙে ফেলেছি। ক্ষমা করো, আমায় ক্ষমা করে দাও। ভালোই হয়েছে তুই ভুল করেছিস। অনেক দিন মানুষের রক্ত মাংস খাওয়া হয়নি, আজ তোকে আস্ত চিবিয়ে খাবো। আহ কি মজা, আজ আমি মানুষ খাবো। না না, মেরো না, আমাকে মেরো না। আমি অনেক বিপদে পড়ে এখানে কাঠ ভাঙতে এসেছিলাম। দয়া করে আমায় মেরো না, আমার বড্ড ভুল হয়ে গেছে। ক্ষমা করো, আমায় ক্ষমা করে দাও। তা কি এমন বিপদে পড়ে এখানে আমার গাছ থেকে শুকনো কাঠ ভাঙছিলি বলতো, একটু শুনি। আমরা অনেক গরিব মানুষ। আমার স্বামী একটু আলুর দম খেতে চেয়েছিল, কিন্তু আলুর তো অনেক দাম। তাই তাই আমি কাজের খোঁজে বেরিয়েছিলাম, কাজ করে যদি স্বামীর ইচ্ছেটা পূরণ করতে পারি। ও, স্বামীর ইচ্ছে পূরণের জন্যই এখানে এসেছিস? তোর কথা শুনে তো মনে হচ্ছে তুই খুব ভালো মানুষ। ভালো মানুষকে প্রাণে মারাও তো ঠিক হবে না। আজকের মতো আমায় ছেড়ে দাও, আমি আর কখনো তোমার গাছের কাছে আসবো না। না 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 না, ছেড়ে দেব অত সহজ না। আমার গাছের ডাল ভেঙেছিস মানে আমার শরীর থেকে একটা অঙ্গ ভেঙে ফেলেছিস, আর তার জন্যে তোকে তো শাস্তি ভোগ করতেই হবে। মেরো না, আমায় প্রাণে মেরো না। তাছাড়া যে শাস্তি দেবে আমি তো মাথা পেতে নেব। বলো বলো, কি শাস্তি দেবে? প্রাণে মারবো কি মারবো না সেটা কি আমি তোকে বলেছি? আমার যেটা মন চাইবে আমি সেটাই করব। তুই আমায় বলার কে রে হতচ্ছাড়ি? না না, আমি তো এমনিতেই বললাম। বলো বলো, তোমার কি মন চাইছে? শোন, তুই যদি 3টে শর্ত পূরণ করতে পারিস তবে আমি তোকে প্রাণে মারবো না। যদি শর্তগুলো পূরণ করতে না পারিস তাহলে আমি তোকে আস্ত চিবিয়ে খাবো। কি যে মজা লাগে আস্ত মানুষ চিবিয়ে খেতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি রাজি। ভেবে চিনতে বলিস কিন্তু, শর্ত পূরণ করতে না পারলে কিন্তু প্রাণটা হারাবি। না মেনেও তো লাভ নেই, তুমি তো আমায় এমনি যেতে দিচ্ছ না। তাহলে আমি আর কি করব বলো? হ্যাঁ, কথাটা মন্দ বলিসনি। শর্ত মানা ছাড়া তো তোর কাছে আর কোনো রাস্তাও নেই। শোন, আমার প্রথম শর্ত হলো তুই যেমন করে গাছে উঠে জ্বালানি ভাঙছিলি তেমন করেই তোকে জ্বালানি ভাঙতে হবে, কিন্তু তুই গাছে উঠতে পারবি না। শোনো পেতনি, তার মানে হলো আমাকে গাছে না উঠে গাছ থেকে জ্বালানি পাড়তে হবে, তাই তো? হ্যাঁ, গাছে উঠতেও পারবি না, ছুঁতেও পারবি না, কিন্তু গাছ থেকে জ্বালানি পাড়তে হবে। যাক বাবা, এই পেতনিটার মাথায় তেমন বুদ্ধি শুদ্ধি নেই, সহজ শর্তই দিচ্ছে। যাক, এই যাত্রায় মনে হচ্ছে প্রাণটা বেঁচে যাবে। ওরে হতচ্ছাড়ি, কিছু বলছিস না যে? তার মানে তুই পারবি না তো? তাহলে আয়, মরার জন্যে প্রস্তুত হ। আরে দাঁড়াও, আমি আবার কখন বললাম যে পারবো না? আমি পারবো। গাছ না ছুঁয়ে গাছে না উঠে জ্বালানি পাড়তে পারবি? কেন রে, তোর কাছে কি জাদু আছে নাকি? আরে না গো, এমন কাজ করতে জাদু লাগে না, বুদ্ধি লাগে। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি তোমার শর্ত পূরণ করছি। আগে আমায় গাছ থেকে তো একটু নামিয়ে দাও। এবারে বাঁশঝাড় থেকে আমায় একটা লম্বা চিকন বাঁশ কেটে দাও। তুই তো দেখছি আমাকেই কাটিয়ে মারছিস। আচ্ছা বেশ,
দিচ্ছি দাঁড়া। এরপর মিতা সেই বাঁশ দিয়ে একটা বড় লগি বানাতে লাগলো। ওরে হতচ্ছাড়ি, আমি তোকে বললাম কি, আর তুই করছিসটা কি? আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। আরে বাবা, অত জলদি মাথা গরম করলে হবে নাকি? তোমার কাছে তো জাদু আছে, তাই ছটপট সব করতে পারো। কিন্তু আমি তো মানুষ, আমার তো কাজ করতে একটু সময় লাগবেই। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি কর দেখি, খিদে আমার পেটটা চোচো করছে। কই গো পেতনি, এবার এসো, তোমায় দেখাই কি করে গাছে না উঠে গাছ না ছুঁয়ে গাছ থেকে জ্বালানি পাড়তে হয়। হ্যাঁ কই, দেখা তো দেখি কেমন করে পারিস। এরপর মিতা নিচে দাঁড়িয়ে লগি দিয়ে শুকনো ডাল টান দিতে লাগলো, আর ডালগুলো সব ভেঙে ভেঙে মাটিতে পড়তে লাগলো। আর তাই দেখে পেতনি একেবারে হা হয়ে গেল। কি গো দেখলে, তোমার প্রথম শর্ত পূরণ করে ফেলেছি। বাবা বাবা বা, তোর মাথায় তো দেখছি অনেক বুদ্ধি রে। এমন করেও জ্বালানি পারা যায়, তা তো আমি কখনো কল্পনাও করতে পারিনি। এবার তোমার দ্বিতীয় শর্ত বলো, আমার হাতে বেশি সময় নেই। না, এ মাথায় তো দেখছি অনেক বুদ্ধি, একে একটু কঠিন শর্ত দিতে হবে। কি গো, কোথায় হারিয়ে গেলে? বলো, তোমার দ্বিতীয় শর্তটা কি? শোন, এবার তোকে পানিতে না নেমে পানি না ছুঁয়ে মাছ ধরতে হবে। এইটা করতে গেলে তো কিছু জিনিসপত্র এনে দিতে হবে আমাকে। হ্যাঁ বল, কি লাগবে তোর? আমাকে একটা ছিপ আর আঠা এনে দিতে হবে। দাঁড়া, এক্ষুনি এনে দিচ্ছি। এই নে। এসো, এখানে বসে এবার মাছ ধরি। কথায় বলে না, ধরি মাছ না ছুঁই পানি। এরপর মিতা ছিপে আটা দিয়ে পানিতে ফেলে দিল, দিয়ে চুপচাপ করে বসে থাকলো। একটু পর ছিপে টান টান হলে জোরে টান দিল, আর অমনি একটা মাছ উঠে এলো। এই নাও গো, তোমার জলে না নেমে না ছুঁয়ে মাছ ধরে দিলাম। ও মা গো মা, তোর মাথায় তো দেখছি খুব বুদ্ধি রে, এটাও করে ফেললি। হ্যাঁ গো, নাও, এবার তোমার তৃতীয় শর্ত বলো। এই দুটো অনেক সহজ শর্ত দিয়েছি, এর জন্যে মনে মনে আমায় পাগল ভাবছিস তাই না? এবার এমন শর্ত দেব, সেটা শুনলে তোর পায়ের নিচে মাটি সরে যাবে। কেন গো, সেটা আবার কেমন শর্ত দেবে? দেখো গো, একটু দয়া করো, একটু সহজ শর্ত দিও। অত কিছু বুঝি না বাপু, আমি যেটা তোকে বলবো তোকে সেটাই করতে হবে। হাই সৃষ্টিকর্তা, পেতনিটার মনে একটু দয়া দাও। তৃতীয় শর্তটা যেন পূরণ করতে পারি, যেন বাড়ি ফিরতে পারি। একটু দয়া করো। শোন, তোর তৃতীয় শর্ত হলো আমি পেতনি, আমার সব থেকে প্রিয় খাবার হলো মানুষের রক্ত মাংস। তুই যদি এর চেয়ে বেশি সুস্বাদু এবং এর চেয়ে ভালো খাবার আমায় খাওয়াতে পারিস, তাহলে তোকে প্রাণে মারবো না। আর যদি না পারিস, তাহলে তোকে আস্ত চিবিয়ে খাবো। হাই হাই, পেতনিদের ভালো খাবার বলতে মানুষের রক্ত মাংসই। এর চেয়ে বেশি সুস্বাদু আর ভালো খাবার আমি পাবো কোথায়? আজ দেখছি আমার স্বামীর ইচ্ছা পূরণ করতে গিয়ে আমাকেই পেতনির খাবার হতে হবে। আজ যাই হোক, ভালো খাবার আমার পেটে যাবে। কি মজা, কি মজা, আজকে খাবো প্রিয় খাবার। হাই সৃষ্টিকর্তা, রাস্তা দেখাও, কি করব কিছুই তো বুঝতে পারছি না। কি করে পেতনিকে সুস্বাদু খাবার খাওয়াবো? আর পেতনির খাবার আজ তো মানুষের থেকে আর কি হতে পারে? মেয়েটা খুব চিন্তায় পড়ে গেল। সে কি করবে কোনো পথই খুঁজে পাচ্ছিল না। ভয়ে মিতার গা শুকিয়ে হিম হয়ে যেতে লাগলো। কে রে হতচ্ছাড়ি, এত চিন্তা করছিস কি? তুই তো নিজেও বুঝতে পেরেছিস মানুষের রক্ত মাংস থেকে আর কোনো ভালো খাবার নেই, তাহলে দেরি করছিস কেন? আয়, তোকে চিবিয়ে খেয়ে পেটের খিদে মেটাই। না না, আমি চেষ্টা না করে তো হার মানবো না।
আর এত ব্যস্ত কেন হচ্ছ? আমি কি বলেছি নাকি তোমাকে এর থেকে সুস্বাদু খাবার খেতে দিতে পারবো না? বলতে হবে কেন? তোর মুখ দেখেই তো বোঝা যাচ্ছে ঘামে ভিজে চিপচিপে হয়ে যাচ্ছিস। অত ঢং না করে আমার রাগ আর খিদে বাড়াস নে। মিতা চিন্তা ভাবনা করতে লাগলো। চিন্তা করে সে একটা বুদ্ধি বের করলো। শালা পেতনিকে মানুষের মজার খাবার রান্না করে খাওয়াবো। যতই মানুষের রক্ত মাংস খাক না কেন, এইসব খাবারের থেকে সুস্বাদু খাবার তো আর হতেই পারে না। ওই হতচ্ছাড়ি, কে রে? অমন করে বসে থাকবি নাকি? শোনো পেতনি, সুস্বাদু খাবার খেতে গেলে আমাকে বেশ কিছু জিনিসপত্র এনে দিতে হবে। হ্যাঁ, সব এনে দেব, তুই শুধু বল কি লাগবে তোর। মিতা একে একে সব কিছু বলল, আর পেতনি তার জাদু দিয়ে সব কিছু এনে দিল। এই নে, তুই যা বলেছিলি আমি সব কিছু এনে দিয়েছি। এবার যা করার তাড়াতাড়ি কর, আমার কিন্তু মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। শোনো, আজ তোমায় এমন খাবার খাওয়াবো যে তুমি জীবনেও কখনো খাওনি। যদি এমন পারিস তাহলে তো তোর জীবন বাঁচবে, সেই সাথে তোকে একটা জিনিসও দেব। আচ্ছা, তুমি এখানে বসো, আমি রান্না শুরু করি। এরপর মিতা আলুর দম রান্না শুরু করলো। কিছু সময় পর রান্না থেকে সুঘ্রাণ বের হওয়া শুরু করলো। সেই ঘ্রাণটা পেতনির নাকে পৌঁছাতেই, আরে বাহ, কি সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে রে বাবা। এত সুন্দর ঘ্রাণ তো মনে হচ্ছে কখনো নাকেই আসেনি। ঘ্রাণটা এমন সুন্দর, না জানি খাবারটা খেতে কত সুন্দর হবে। শোনো, তাড়াতাড়ি করবে না কিন্তু। সুন্দর খাবার রান্না করতে গেলে কিন্তু একটু সময়ও বেশি লাগে। আমরা বাবু তোমাদের মতো কাঁচা খাবার খাই না। না, তাড়াতাড়ি করতে বলছি না, তোর খাবার থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে, তাই ঘ্রাণটা শুকতে শুকতে চলে এলাম। ও তাই বুঝি? তা ঘ্রাণটা তোমার ভালো লাগছে? হ্যাঁ রে, এমন সুন্দর ঘ্রাণ তো আমি আগে কখনো পাইনি। যাক, ঘ্রাণের মতো আলুর দমটা ভালো লাগলে তো এই যাত্রার প্রাণটা বেঁচে যায়। তা তুই কি রান্না করছিস রে? এই তো আলুর দম রান্না করছি। শীতের দিনে আলুর দম খেতে খুব মজা লাগে। নে রে, খেতে তো আমার পেটে ছো ছো করছে। তা তোর রান্নাটা কি হলো নাকি রে? হ্যাঁ গো, আমার রান্না তো শেষ। এই নাও, তোমার জন্যে খাবার বেড়েছি। এবার খেয়ে বলো তো রান্নাটা কেমন হলো। দে দে, তাড়াতাড়ি দে, বেচায় খিদে লেগেছে। সৃষ্টিকর্তা, দয়া করো, এটা যেন পেতনির মুখে খুব ভালো লাগে। কি যে মজার খাবার রান্না করেছিস! এমন সুস্বাদু খাবার তো আগে আমি কখনো খাইনি। এ তো দেখছি মানুষের রক্ত মাংসর থেকেও অনেক সুস্বাদু। যাক বাবা, এবারের মতো বেঁচে গেছি তাহলে। এবার আমায় যেতে দেবে তো? আমি তো তোমার 3টা শর্ত পূরণ করতে পেরেছি। হ্যাঁ রে, তুই আমাকে অনেক সুস্বাদু খাবার খাওয়ালি, আমি তোর ভুল ক্ষমা করে দিলাম। আজ আমি বুঝতে পেরেছি তোরা মানুষেরা এত সুস্বাদু খাবার খাস, এজন্যেই তোদের মাংস এত সুস্বাদু হয়। হ্যাঁ, তা হয়তো হতে পারে। তাহলে এখন আমি যাই। হ্যাঁ, যাবি তো। যেটুকু আলুর দম বেঁচে আছে সেটুকু তোর বরের জন্যে নিয়ে যা। ও তো আলুর দম খেতে চেয়েছিল বলেই তুই এইখানে এসেছিলি। হ্যাঁ গো, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি খুব ভালো পেতনি। শোন, এই ছুরিটা নিয়ে যা, এইটা তোর অনেক কাজে লাগবে। এইটা দিয়ে আমি কি করব? এটা জাদুর ছুরি, তোর যখন আলুর দরকার হবে এই ছুরির কাছে চাইবি, তখন ছুরি তোকে আলু দেবে। ওমা, তাই বুঝি? তোমাকে অনেক ধন্যবাদ গো। আমি আসি তাহলে। ঠিক আছে, যা, ডানে বামে না দেখে সোজা বাড়ি চলে যাবি। আরে গিন্নি, তুমি কোথায় গিয়েছিলে?
আমি সেই কখন কাজ থেকে এসে বসে আছি। ওগো, সে কথা আর বলো না গো, আজ যে পেতনির গাল থেকে ফিরে এসেছি। সে কি কথা বলছো গো গিন্নি? শোনো, খুব খিদে লেগেছে, চলো খেতে খেতে তোমায় সব খুলে বলবো। হ্যাঁ গিন্নি, চলো, আমারও খুব খিদে পেয়েছে। তারা দুজনে খেতে বসলো। খেতে খেতে মিতা সব কথা মিরাজকে খুলে বলল। বাহ গিন্নি, তোমার বুদ্ধি আর তোমার হাতের রান্নার জাদুর জন্য আজ জোর বাঁচা বাঁচা গেছে। হ্যাঁ গো, একেবারে ঠিক কথা বলেছো। যাই বলো গিন্নি, আলুর দমটা কি যে মজা হয়েছে। যদি আরেকটু হতো তাহলে খেয়ে জানটা ভরতো আর কি। শীতের দিনে আলুর দমের মজাই আলাদা। চিন্তা করো না, এই দেখো, পেতনি আমায় জাদুর ঝুড়ি দিয়েছে। এটা থেকে যখন ইচ্ছে তখনই আলু চাইতে পারবো। গিন্নি, আলু চাইলেই ঝুড়ি আলু দেবে? হ্যাঁ গো, হ্যাঁ। যাক গিন্নি, আর যাই হোক, এবার শীতে জমিয়ে আলুর দম খেতে পারবো গো। কোনো টাকা পয়সা খরচ হবে না। এবার মন ভরে আলুর দম খাবো। হ্যাঁ গো, একেবারে ঠিক কথা বলেছো। ভাগ্যিস তুমি বনে কাঠ আনতে গিয়েছিলে, না হলে তো আমার আলুর দম কপালেই জুটতো না গো। আমার প্রাণটাই তো চলে যেত, সেটা তো একবারও ভাবছো না, শুধু নিজেরটাই ভাবছো। কি যে বলো না গিন্নি, আমি তো মজা করে বলছিলাম। হ্যাঁ গো, কথায় বলে না, শেষ ভালো যার সব ভালো তার।